তার গায়ে যে চাদর মোবারকটা আছে এই চাদর মোবারকটা দিয়ে আমাকে পেঁচিয়ে আমাকে কবরে দিবেন। আর 3 নম্বর যে আশাটা হলো সেটা হলো আমি যখন অন্ধকার কবরে চলে যাব, মুনকার নকির যখন আমাকে সওয়াল করার জন্য আসবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই প্রশ্নগুলো যখন করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার পক্ষ থেকে আপনি রাসূল, ওই মুনকার নকিরের কবরে ওই সওয়ালের জবাবগুলো দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর তার যে ওয়াদাটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম ওয়াদা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে খাদিজাকে গোসল করায় দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খাদিজাকে গোসল করায় দিলেন। দ্বিতীয় নম্বর যেই ওয়াদা করেছিলেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক দ্বারা গোসল করানোর পর তার গায়ে চাদর দিয়ে তাকে কবর কাফনের পরানোর জন্য। আর 3 নম্বর যেই ওয়াদাটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশে এসে দাঁড়ালেন, দাঁড়ানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখন অন্ধকার কবরে আমাদেরকে যখন মাটি দেওয়ার সময়, মাটি দেওয়ার আগ দিয়ে যখন লাশটাকে নিচে নামানো হয়, তখন আমরা একটা দোয়া পড়ি কি পড়ি না? সকলেই বলুন বিসমিল্লাহি। নামানোর সময় লাশ যখন কবরে নামানো হয় তখন কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইয়া রাসূলুল্লাহ। দোয়াটা পড়া হয় কিনা? এই দোয়াটা পরে যখন খাদিজাকে কবরের ভিতরে নামানো হলো, নামানোর পর যখন আমরা এক মুষ্টি করে মাটি দেই তখন আর একটা দোয়া আছে, সেটা কি? মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 বার পরে যখন 3 মুষ্টি করে প্রথমবার দেওয়া হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এখন যাও, আমি এখানে কিছুক্ষণ দাঁড়াবো। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষের স্বামী এর স্ত্রী যদি আগে মৃত্যুবরণ করে, স্বামীর আগে যদি স্ত্রী মৃত্যুবরণ করে, এই স্ত্রী যখন মারা যায় তার কবরের পাশে গিয়ে যখন তার স্বামী আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমি এই স্ত্রীর উপর খুশি, এই মহিলার উপরে আমি খুশি, তার উপরে আমার কোনো রাগ নেই, তার উপরে আমার কোনো গোসা নেই, কারণ হলো সারাটা জীবন সে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার পরিবারে যা কিছু আছে সব কিছুর জন্য সে নিজেকে উজাড় করে দিয়েছে, নামাজ পড়েছে, ইবাদত করেছে, আল্লাহ তোমার গোলামি যতটুকু করা সম্ভব করেছে, আমার পক্ষ থেকে কোনো গুনাহ, আমার পক্ষ থেকে কোনো আক্ষেপ নাই, আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এই বলে যখন তার স্বামী তার কবরের জন্য, তার মাগফিরাতের জন্য দুই ফোঁটা দুই চোখের পানি যখন বের করতে শুরু করে, আল্লাহ রব্বুল আলামিন তখন ঘোষণা দেয়, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো ওই মহিলার কবরে, ওই মহিলার কবরের ভিতরে যত সগীরা গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে ঘোষণা কার? আল্লাহর। কিন্তু মহিলাকে হতে হবে কি? ইমানদার মুমিন, ইমানদার মুমিন। কোন রকমের পরপুরুষের দিকে তাকানো যাবে না, পরপুরুষের সাথে কথা বলা যাবে না। শুধু কি তাই? পর্দার কথা এখানে বলা হয়েছে, তাই বলে কি আমরা যারা পুরুষ আছি আমাদের কি ওই রকম কি দেখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকজনের এরকম একটু প্রশ্ন আছে যে দুনিয়াতে যা কিছু হচ্ছে সব কিছু কার ইশারায় হচ্ছে? আল্লাহর ইশারায় হচ্ছে। আমরা নড়তেছি, হাঁটাচলা করতেছি কার ইশারায়?
আল্লাহর ইশারায়। আল্লাহ চোখ দিছে, দেখতেছি, এটাও আল্লাহর ইশারায়। যেটা বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হাত, পা, চোখ, নাক, কান, গলা সব কিছুই সব মাখলুকাতকেই দিছেন, কিন্তু একটা জিনিস শুধু আমাদেরকেই দিছেন, সেটা কি? বিবেক। এই বিবেককে যখন তুমি, তোমার শরীরকে কোনো কিছু প্রশ্ন করা হবে না, তোমার মনকে জিজ্ঞাসা করা হবে, তোমার বিবেককে প্রশ্ন করা হবে, বিবেককে, বুদ্ধিকে প্রশ্ন করা হবে। যখন তোমাকে বিবেক দিয়েছি, তোমার এই বিবেকটাকে কোন কাজে খাটিয়েছো? বলবেন না আল্লাহু আকবার। কবরের মধ্যে যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর যেই পুরুষ অন্য নারীর দিকে তাকিয়েছে, নিজের ঘরের স্ত্রী রেখে নিজের স্ত্রীর প্রতি ভ্রুক্ষেপ করে নাই, নিজের স্ত্রীর প্রতি কোনোদিন মোহাব্বতের দিকে তাকায় নাই, অন্য নারীর দিকে তাকিয়েছে, ওই অন্ধকার কবরে যখন চলে যাবে, চলে যাওয়ার পর একটা অনেকগুলা সাপ, 7টা সাপ আসবে, প্রত্যেকটা সাপের মুখের ভিতরে 70টা করে জিহ্বা থাকবে, বিষের ওয়ালা জিহ্বা। প্রত্যেকটা জিহ্বার ভিতরে কয়েকটা একদম বড় বড় সাইজের দাঁত থাকবে, 20 দাঁত। সেই দাঁতটা দিয়ে ওই চোখের ভিতরে বারবার দংশন করা হবে। বলুন আল্লাহু আকবার। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, এই মানুষটাকে এভাবে কেন তার চোখের ভিতরে বারবার ঘাওয়ানো হচ্ছে, বারবার কেন তার চোখটার প্রতি এত নির্মমতার সাথে বের করে হচ্ছে, সাপগুলো কেন তাকে এরকম করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, তোমরা জেনে রাখো, এই মানুষটা, এই পুরুষটা সারাটা জীবন নিজের স্ত্রীর দিকে কখনো তাকায় নাই, মহাব্বতের দিকে তাকায় নাই, অন্য স্ত্রীর দিকে, অন্য মহিলার দিকে কুনজরে তাকিয়েছে, জেনা করেছে, জেনার নজরে তাকিয়েছে। মনে রাখবেন, যখন আপনি কোন রকমের কুপ্রবৃত্তি নিয়ে, মনের মধ্যে কোন রকম সংশয় নিয়ে যখন একটা মহিলার দিকে চোখ বাড়াবেন, তখন ওটা হয়ে যাবে চোখের জেনা। যখন আপনি ওই কাজটা বলার জন্য মুখ দিয়ে, ওই কাজটাকে কিছু বলার জন্য মুখ দিয়ে যা কিছু বললেন, ওটা হয়ে যাবে মুখের জেনা। ওই কাজটাকে বাস্তবায়ন করার জন্য যখন হাতের ভিতরে কোনো কিছু নিলেন, হয়ে গেল হাতের জেনা। যখন ওই কাজটা করে, জেনা করার জন্য ওই মহিলার কাছে যাওয়ার জন্য আপনার পাটাকে অগ্রসর করলেন, হয়ে গেল পায়ের জেনা। এবং এই কাজটাকে যখন আপনার পরিপূর্ণ করলেন, তখনই হয়ে গেল আপনার বিবেকের জেনা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এরকম জেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সকালে বলি আমিন। বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা একটু চলে যাও, আমি এখানে কিছুক্ষণ দাঁড়াবো, কিছুক্ষণ অপেক্ষা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 3 নম্বরের একটা ওয়াদা ছিল, সেটা হলো মুনকার নকিরের সওয়ালের জবাব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন। এইটা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, মাগফিরাত কামনা করতেছেন, জবাব দেওয়ার জন্য ওখানে দাঁড়িয়েছেন, ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে এক ফোঁটা চোখের পানি খাদিজাতুল কুবরার কবরের উপরে এসে পড়ল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে রয়েছেন। আপনি যখন খাদিজার জন্য মুনকার নকিরের সব সওয়ালের জবাব দেওয়ার জন্য আপনি এখানে দাঁড়িয়েছেন, কিন্তু আপনি যখন খাদিজার জন্য চোখের পানি কবরের উপর ফেলেছেন, সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো মুনকার নকির ওই কবরের পাশে আসবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।